প্রথমে মাকে হেল্প করতে হবে যে দাঁতটা কিভাবে ব্রাশ করব। দুধ দাঁতগুলো যখন নড়ে যাবে তখন সে দাঁতগুলো বাচ্চাকে আরো বেশি করে নড়িয়ে ফেলতে হবে। দাঁতের যত্নে যেটা প্রথমে বলবো যে একটা বাচ্চা যখন জন্ম নিল, হ্যাঁ, তো তারপর থেকে কিন্তু তার মুখটা মাকে একটা নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে। পুরো মুখটাই সুন্দর করে পরিষ্কার করবে মা রেগুলারলি। তো তারপরে ধীরে ধীরে বাচ্চাটার যখন মুখে দুধ দাঁত আসা শুরু হলো, সেক্ষেত্রে যেটা করতে হবে যে ওকে সফট খুবই নরম ব্রিসেলের টুথব্রাশ একটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। এবং প্রথমে মাকে হেল্প করতে হবে যে দাঁতটা কিভাবে ব্রাশ করব। প্রথমে ধীরে ধীরে প্রত্যেকটা সারফেসে যাতে দাঁতের ব্রাশটা পৌঁছায় বাচ্চাকে শেখাতে হবে। তারপরে আরেকটা শেখানোর ব্যাপার আছে যে তুমি কতক্ষণ ব্রাশ করবা। বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে এদিক ওদিক চলে গেল, দীর্ঘক্ষণ ধরে ব্রাশ করছে সেটা না, ওকে মনোযোগ দিয়ে 2 মিনিট ব্রাশ করতে হবে। 2 মিনিট কিন্তু মনোযোগ সহকারে, এবং দাঁতের সব সারফেসগুলো সে ব্রাশ করছে কিনা দেখতে হবে। উপরের দাঁত উপর থেকে নিচে, আর নিচের দাঁত নিচ থেকে উপরে, হ্যাঁ, এটাও একটু মাকে শিখিয়ে দিতে হবে। তো তারপরে বাচ্চা যখন দুধ দাঁতগুলো বের হয়ে গেল, তারপরে বাচ্চা যখন মুখে স্থায়ী দাঁত আসা শুরু করলো, সেক্ষেত্রে একটা মানে খুবই সাবধানতার ব্যাপার আছে যে দুধ দাঁতগুলো যখন নড়ে যাবে তখন সে দাঁতগুলো বাচ্চাকে আরো বেশি করে নড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ, যদি না নড়ায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুধ দাঁত থাকতেই সামনে এবং পিছন দিক দিয়ে স্থায়ী দাঁত বাঁকাভাবে বের হয়ে যাচ্ছে। দুধ দাঁতটা নির্দিষ্ট সময় যদি ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে স্থায়ী দাঁতগুলো সুন্দরভাবে বের হবে এটা। আর বাচ্চাদের একটু ফাইব্রাস ফুড বেশি খাওয়াতে হবে, যেমন আপেল, তারপর পেয়ারা জাতীয় খাবার দাবার, এগুলোর প্রতি আগ্রহ তৈরি করতে হবে। বাচ্চার দুধ দাঁত যখন নড়ে যায় তখন সেক্ষেত্রে যদি তাকে পেয়ারা খাওয়ানো হয় তাহলে দাঁতটা কিন্তু আরও সুন্দরভাবে নড়ে পড়ে যায়। কিন্তু ইদানিংকালে দেখা যায় যে অনেক বাচ্চাই ইভেন পেয়ারাটা চিবিয়ে যে খেতে হচ্ছে সেটাতেও আগ্রহ নাই। হ্যাঁ, এই কারণে অনেক সময় ডাক্তারের কাছে এসে দুধ দাঁত তুলে নিয়ে যেতে হচ্ছে।